মুসলমানের চলা বলা, মুসলমানের কথা ভাষা কেমন হলে আল্লাহর পেয়ারা হতে পারবে। তাই আমার ভাই জনাব হাফেজ সাহেব উনি বলছিলেন, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত উনি পড়েছিলেন। তখন অনেকে ছিলেন না, সুন্দর আয়াত এবং সুন্দর আলোচনা করছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, আল্লাহ পাক বললেন তোমরা আমার ভয় করো, তথা আল্লাহ বলছে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হবে। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা যারা টুপি মাথায় দিয়ে বসেছি, আমরা সবাই তো মুসলমান। মুসলমান যদি না হতাম আমাদের মাথায় কি টুপি উঠতো বাবা? আজকের আমরা কি লম্বা জামা গায়ে দিতে পারতাম? সে শর্তেও আল্লাহ পাক বললেন তোমরা মুসলমান হও, মুসলমান না হয়ে যেন তোমরা মরো না। তাই মুসলমান কাদের বলে আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে, আল্লাহ তৌফিক দিলে আপনারা যদি কানে রাখতে পারেন আপনাদের কাজ হবে। এই যে জায়গায় বসেছি, এই জায়গাটার মূল্য কত বাবা? আল্লাহর নবী, রহমতের নবী আমার মদিনা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কোরআন নবী পাকের কথা যেখানে বলা হবে ওইখানে বসে নীরব নিতরে তুমি শুনবে, কোনো কথাবার্তা বলবে না, দুনিয়ার কোনো ধান্দা রাখবে না, দুনিয়ার কোনো কথা চলবে না। আল্লাহ কোরআনে বললেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোমাদের উপরে বর্ষণ হয়। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? তাহলে আমরা যারা বসেছি, আল্লাহ কোরআন পাকে বললেন আমার রহমত তোমাদের মাথার উপরে বর্ষণ হবে। আর আমার নবী মদিনা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন ও আমার উম্মত মুতানিরা, ওই জায়গা যদি বসে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাব, আমি নবী থাকবো না, আলেম উলামারা আমার ওয়ারিসান সন্তান। আলেমদের মুখের দিকে তাকাবে, ওদের মুখের দিকে দেখবে। বাবা আমার নবী পাক বলেছিলেন তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দেন। কত বড় রহমতের জায়গা, কত বড় ভালোবাসার জায়গা। সেই জায়গা ছেড়ে আজকের আমরা বাড়ি বসে গল্প করছি। এই জায়গা ছেড়ে আজকের আমরা রাস্তায় অনেকে ঘুরছি। কেন বাবা? সাবানের চাঁদ, বড় নিয়ামতের চাঁদ। আপনার জামায় ময়লা লেগে গেলে দুনিয়ার সাবান আপনি পরিষ্কার করেন, আর ভিতরে যদি গুনাহ ময়লা লেগে যায় আপনি কি করবেন? এই সাবানের চাঁদে সাবানের পানি দিয়ে আপনার ময়লাটা, অন্তরের গুনাহটা পরিষ্কার করে আপনি বেগুনাহ মাসুম হবেন বলে আল্লাহ পাক এই চাঁদের নাম দিয়েছে মাহে শাবান। জি, কিন্তু আজ আমাদের কপাল খারাপ, অনেকে রাস্তায় ঘুরছে, চতুর্দিকে মাইকের আওয়াজ যাচ্ছে, জি, কিন্তু মনটা চায় না এখানে একটু বসি বাবা। বাড়ি আবার একটু দুই একজন কুটুম দাউদ দিয়েছে, তার আবার ঝামেলা করছে খাবে দুটো, জি,
তাদের আবার না খাওয়ালি কুটুম রাগ করবে। কিন্তু মরা মা বাপ গুলো আজকের কবরে কাঁদছে সাবানের চাঁদে। আল্লাহ পাক সমস্ত রুহুকে ছুটি দিয়ে দিয়েছে। যেমন সরকারি ছুটি রবিবারে হয়, আর আল্লাহর সাবানের চাঁদ উঠলে সমস্ত রুহগুলোকে আমার আল্লাহ কিন্তু ছুটি দিয়ে দেয়। আহ, সেই চাঁদ একবার গুরুত্ব দিলাম না, একবার ভাবলাম না যে এই চাঁদের মূল্যটা কত। হ্যাঁ, আল্লাহর নবী বললেন, ও উম্মত মুতানিরা, ওই মাহফিলে বসে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ভাইরা গো, আমি বলিনি, নবী তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন ওইখানে দু ফোঁটা চোখের পানি ফেললে কি হবে? আল্লাহ পাক খুশি হয়ে তোমার মুর্দা, তোমার মরা মা বাপ, নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক কি করবেন? ওই চোখের পানির বিনিময় তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে তারা কত মুক্তি পায়, তারা কত নাজাত পায়, আজকে তারা কত রেহাই পায়। আজকে মরা মা বাপের কথাগুলো ভুলে গেছি বাবা। রাত 12টার পরে তোমার আমার বাপ বিছানা ছেড়ে ঠান্ডার দিন ভ্যান্ডারি করেছে, কত কষ্ট করেছে দুটো রুটি রুজির জন্যে। তোমার আমার মা 2.5 বছর দুগ্ধ দিয়েছে বিনা পয়সায়, একদিনও তোমার আমার কাছে পয়সা চাইনি। মায়ের কোলে আমি তুমি পায়খানা করেছি, মা কোনদিন নাকে কাপড় দেয়নি। সেই মাস্কের কবরে কাঁদছে একটু দোয়ার জন্যে। আওলাদ, আমার দুধের দাম তুই শোধ করতে পারবি নে, আমার কাপড়ে যে পায়খানা করেছিলিস এ পায়খানার মূল্য তুই দিতে পারবি নে। অন্তত তুই মাহফিলে বসে দু ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারিস, তাহলে আমার কবরটা আল্লাহ একটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আর একটু জোরে বলা গেল না? সে আওলাদ কই, সে সন্তান কই বলুন? জি, আজকে তাই আপনাদের হাতে ধরে বলছি বাবা, রহমতের চাঁদ উঠেছে, বাড়ি থাকবেন না। সবাই আমরা এসে গায়ে গায়ে একটু বসে যাই। আমি খোকা ভাই যখন এসেছি, আপনারা জানেন মাঝে মাঝে আপনাদের সঙ্গে আমার দেখাও হয়। আল্লাহ পাক যখন এনেছেন এসেছি, আপনাদের কাছে দুটো আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। এজন্য বলছি প্রত্যেক ভাই আমরা গায়ে গায়ে বসে যাই, সব একটু জোরে সোরে আল্লাহর নাম লান তো তাকবীর দেই। কারণ শয়তান মরদুর দেই। এই যে মরণের খবর বাবা, কবরের কথা আমরা বেমালুম ভুলে গেছি। দুনিয়া দুনিয়া করে জীবনটা লস করে দিয়েছি বাবা, সংসারের জ্বালার জীবনটা বিপন্ন করে দিয়েছি। ছেলের জন্য হরাকে সরাগান করিনি বাবা, সংসার সংসার করে ব্যস্ত হয়েছি। কিন্তু না 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 না, এই সংসার আপনার থাকবে না বাবা, আপনার বাড়ি আপনার থাকবে না বাবা, আপনার গাড়ি আপনার থাকবে না বাবা। সব কিন্তু আপনার কাছ থেকে বিদায় নেবে যেদিন আপনি কাফনের কাপড় পরবেন, দুনিয়াতে চলে যাবেন বাবা। কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, কোথায় তোমার জামাই, কোথায় তোমার আত্মীয় স্বজন, সব কিছু চলে যাবে। আমি আপনি মসজিদের খাটিয়া চড়ে আজকের বলে না কাফনের কাপড় পরে আজকের শুয়ে থাকবো বাবা। একটু পরে জানাজা হবে রে, আর দেরি নেই দেরি নেই। সব লোক কুটুম এসে গেছে বাবা, সবাই লাইন করে দাঁড়িয়ে গেছে বাবা। এইবার জানাজা শুরু হয়ে গেল। একাই পড়ে আছেন খাটিয়ায় বাবা। কোথায় তোমার ছেলে, কোথায় মেয়ে, কেউ আমার তোমার পাশে নেই বাবা। না না না, যাদের জন্য এত দৌড়দৌড়ি করেছেন বাবা, রাত 12টার পর উঠে আপনি কষ্ট করেছেন, রাত 1টার পরে আপনি মাঠে গেছেন, আজকে তারা কোথায় গেল বাবা? আজ তারা তো আপনার কাছে নেই বাবা, আপনি তো পাচ্ছেন না তাদের, আপনি একাই পড়ে আছেন বাবা। ভাইরা গো, কিন্তু আপনি জানবেন আপনি একা না, আপনি খাটিয়া যে পড়ে আছেন একা না, আপনার পাশে 2 জন আছে। একদিকে আমার আল্লাহ, অপরদিকে আল্লাহর নবী।
এ দুজনকে পাবেন। আপনার পাশে আছে, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, আমার আপনার নবী আর আল্লাহ পাশে আছে। রাত জেগে তাহাজ্জুদ পড়েছো, রাত জেগে তুমি কোরআন তেলাওয়াত করেছো, রাত জেগে তুমি দুফোঁটা চোখের পানি ফেলেছো, তাই আজকের তোমার পাশে আল্লাহ, আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে গেছে। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাই সবাইকে বলছি, এই সাবানের চাঁদে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, লাভ হবে। ভাইরা বাবাজিরা, বাড়ির পাশে চলে যান। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে বাংলার বাঘ মানেছিলেন বাবা, মাঝে মাঝে বসিরহাটের দরবারে যান, হুজুরের রওজাটা জিয়ারত করেন বাবা। আজকের আপনি কেন বাবা, আজকের হিন্দু দাদারা তারাও কিন্তু নমস্কার করতে কত ভালোবাসে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাবা দুটো ছেলে ছিল, আপনাদের জানা আছে। একজনের নাম ছিল আব্দুল মাজেদ, আর একজন নাম ছিল আব্দুল ওহিদ বাবা। এই দুটো কলিজার টুকরা হুজুর কেবলার। এই আব্দুল ওহিদ ছেলেটা কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা, এত সুন্দর মেধাবী ছেলে বাবা, হাদিস কোরআনের জ্ঞান এত বেশি বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ছেলের জন্য গর্ব করে বাবা। আজকের আমার যোগ্য ছেলে তৈরি হয়েছে। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, হঠাৎ বসিরহাট আল্লাহ হুজুর কেবলা বসিরহাটের দরবার বসে আছে, একজন হাইপা করে সংবাদ দিলেন, ও বসিরহাটের পীর গো, আপনার ছেলে আব্দুল ওহিদ সাহেব দুনিয়ায় বেঁচে নাই। হুজুর, আপনার যে ছেলেটা কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, ছেলেটা মারা গেছে। বলুন তো ভাই, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমার কাঁদতে লেগেছে। বসিরহাটের মুরিদগণ ডেকে বলছে, হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি না বলেছেন মানুষ মরে গেলে কাঁদতে নেই, আপনি কাঁদছেন কেন? বলি বাবা মুরিদ, আমি কেন কাঁদছি তোমরা জানো না। আজকের আমি রুহুল আমিন, আজকের আমার বেটা, আজকের দুটো আল্লাহ আমার দিয়েছে, আজকের বেটা আমার জানাজা পড়বে। আজকের কিন্তু আমি বাপ রুহুল আমিন কেমন করে ওই বেটার জানাজা আমি রুহুল আমিন পড়বো রে।